হ্যালো স্যারা, কেমন আছো? কি অবস্থা তোমাদের? চৌধুরী আবিদ, ভালো আছো তোমরা? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমাদের, পড়াশোনা চলতেছে? গত ক্লাসটা একটু দেখে নাও সবাই, এটা বের করো, খাতা বের করো, খাতা বের করে গত ক্লাসটা একটু সবাই দেখে নাও। গত ক্লাসে আমরা কি করতেছিলাম ওটা একটু দেখো। সবসময় খেয়াল রাখবা যে জৈব যৌগ যতদিন আমরা পড়বো, প্রতিদিন ক্লাস শুরুর আধা ঘন্টা আগে তোমরা নিজেরা একটু খাতাটা দেখে নেবা। তাতে হবে কি, গত ক্লাসটা কী করার ছিল একটা রিভিশন হয়ে যাবে, প্লাস আমরা সাধারণত একটা ক্লাস যখন করি তখন আগের ক্লাসটা আমাদের প্রয়োজন হয়, আগের ক্লাসটা ধরি আমরা পরের ক্লাসগুলো আগাই। তো এর জন্য গত ক্লাসে কী করতেছিলাম ওইগুলো দেখে পরে আমরা একটু দেখো। গত ক্লাসে আমরা মানে অ্যালকিনের প্রিপারেশান শেষ করে অ্যালকিনের ধর্ম শুরু করেছিলাম। অ্যালকিনের ধর্ম শুরু করে একটা জায়গায় এসে থেমে গেছি, যেটা ছিল মার্কনিকভের নীতি। একটু দেখে নাও, সম্ভবত মার্কনিকভের নীতিতে এসে বন্ধ করে দিয়েছিলাম, ঠিক ওই জায়গাটায় আমরা আছি। গত ক্লাসের রিয়াকশানগুলো একটু দেখে নাও। না, অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ছিল সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তার কারণ হলো অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড, আর কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা আর একটা পাই। সিগমাটা খুব শক্তিশালী, পাইটা খুব দুর্বল বন্ধন। পাই বন্ধনটা খুব সহজে ভেঙে যায়, আর যে বিকারক বিক্রিয়া করতে আসে সেও দুইটা ভাগ হয়ে যায়, দুইটা কার্বনের সাথে দুইটা অংশ লেগে যায়, তাই না? আমাদের দেখো ভিডিওর ভিতরেই দেওয়া আছে, লাস্ট ক্লাস আমরা এই বিক্রিয়াটা করে এসেছিলাম। একটা বিক্রিয়া ছিল ইথিনের সাথে এইচবিআর এর বিক্রিয়া, আরেকটা ছিল প্রোপিনের সাথে এইচবিআর এর বিক্রিয়া। কে তুমি? ইমরান, বিকালে ঘুরতে বের হয়েছি, এখনও বাড়িতে পৌঁছতে পারিনি। অসুবিধা কি, রাস্তায় বসে ক্লাস করো। ইমরান, তোমার আছে তো, রাস্তায় বসে বসে ক্লাস করো, একটা জায়গায় বসো, ক্লাস শেষ করে তারপর বাড়িতে চলে এসো। অসুবিধা নেই তো, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এখন ক্লাস করা যায়, সেটা সমস্যা নেই, ক্লাসরুমে তো নাই। ওকে, শুরু করো। আমার মার্কনিকভ নীতিটা একটু লিখে নাও। আচ্ছা, একটু শুনে নাও, আবার পড়াশোনায় অ্যাটেনশন দাও। অ্যালকিন, অ্যালকিন দুই প্রকার হয়, একটা প্রতিসম আর একটা অপ্রতিসম। প্রতিসম অ্যালকিন হলো কার্বন কার্বন দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যখন হাইড্রোজেনের সংখ্যা সমান হয় সেটাকে বলা হয় প্রতিসম, আর দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যখন হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন হয় সেটাকে বলা হয় অপ্রতিসম। আর মার্কনিকভের নীতিটা কিন্তু অপ্রতিসম অ্যালকিনের জন্য আসে। অপ্রতিসম অ্যালকিন, অপরদিকে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম অ্যালকিন, অপরদিকে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম অ্যালকিন দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন, এটা অপ্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম বিকারক হলো
বিকারকের মধ্যে দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম, যেমন হাইড্রোজেন অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণুর তড়িৎচলনতা সেম, এটা কিন্তু প্রতিসম বিকারক। আর যখন HBr আসবো, হাইড্রোজেনের চেয়ে ব্রোমিনের তড়িৎচলনাত্মকতা বেশি, সো HBrটা হলো অপ্রতিসম বিকারক। HBrটা হলো অপ্রতিসম বিকারক, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যখন আসবে তখনই কিন্তু মার্কনিকভের নীতিটা অ্যাপ্লাই হবে। আর নীতিটা আমি গত ক্লাসে বলেছিলাম, নীতিটা ছিল অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার সময় বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম তার সাথে যুক্ত হবে। বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম তার সাথে যুক্ত হবে। ওকে, দেখো মার্কনিকভের নীতিটা লিখে নাও, ট্রিপল স্টার দিবা, অবশ্যই এটা ট্রিপল স্টার। মার্কনিকভের নীতিটা লিখে নাও। তবে অপ্রতিসম অ্যালকিন মার্কনিকভ যখন নীতিটা দেয় তখন শুধু আচ্ছা লেখো, আগে এটা লিখে নাও। যেটা বলতেছিলাম যে মার্কনিকভ যখন নীতিটা দেয় তখন শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিনের জন্যই করেছিল, কিন্তু বর্তমানে আমরা ওই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ দুইটার জন্যই আমরা এটা অ্যাপ্লাই করি। এই জন্য আমরা সংখ্যা এভাবে লিখতে পারি, লেখো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে, কারণ অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াকালে অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। আমি আবার বলছি, মুখস্থ করো। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াকালে অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। আমরা অসম্পৃক্ত যৌগ যেটা বলেছি, এখন অসম্পৃক্ত যৌগ না বলে যদি তুমি এখানে অ্যালকিন বলো সেটাও অ্যাকসেপ্টেবল হবে। অসম্পৃক্ত যৌগ না বলে যদি বলো অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে সংযোজন বিক্রিয়াকালে অ্যালকিনের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। অলসো রাইট, ওকে। তবে অ্যালকিন না বলে অসম্পৃক্ত যৌগ বললে বর্তমানে এটা আমরা অ্যালকাইনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, এই জন্য আমরা অসম্পৃক্ত যৌগ বলি। হ্যাঁ বললাম তার একবার, সারিয়ার শুনছ, লিখতে পেরেছ? আমি আবার বলছি, লিখে নাও। অপ্রতিসম, প্রথমটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াকালে
অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। ওকে, যেমন লেখো, যেমন প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায়, যেমন বাংলায় লেখো আগে তারপর বিক্রিয়া দেব। সাউন্ড শোনা যায় না কেন? যাওয়ার তো কথা। যেমন প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় 2-ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হিসাবে পাওয়া যায়। যেমন প্রোপিনের সাথে HBr হাইড্রোজেন ব্রোমাইড, আমি কিন্তু HBr বলতে যেভাবে লিখবা তোমরা, প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় 2-ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হিসাবে পাওয়া যায়। এরপরে বিক্রিয়াটা দিব, CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন প্লাস HBr, এখানে উৎপন্ন হবে CH3 CH CH3 Br, এটা 2-ব্রোমোপ্রোপেন, এটা হবে 90%, 2-ব্রোমোপ্রোপেন, এটা হবে 90%, আর প্লাস হবে 1-ব্রোমোপ্রোপেন, কিছু 1-ব্রোমোপ্রোপেন, এটা হবে 10%। 2-ব্রোমোপ্রোপেন 90%, 2-ব্রোমোপ্রোপেন 90% আর 1-ব্রোমোপ্রোপেন 10%। আচ্ছা, এই প্রশ্নটা এটা বোর্ডে বেশ কয়েকবার আসছে। এটা জাস্ট এইটা ছিল উদ্দীপক, এখানে A-B এরকম দেওয়া ছিল, A 90% B 10%, এবং কোশ্চেন সিতে ছিল উদ্দীপকের A 90% হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর কথা বুঝতে পারছো? উদ্দীপকের A 90% হওয়ার কারণ ব্যাখ্যা করো। তুমি তো কারণ আর কি বলবা, তো কারণ তো তোমার মার্কনি কবে নীতি, এখন বলবো যে এটাই কেন, এটার কারণটা কি, ব্যাখ্যাটা কি। মার্কনি কবের নীতি অনুসারে এখানে আসবে, কেন আসবে, এখানে একটা প্রশ্ন থাকে যে কেন আসবে, আর ওই কেনর উত্তর দেওয়ার জন্য তোমাকে এর কৌশলটা ব্যাখ্যা করতে হবে। ওকে, লেখো প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ার কৌশল। এখানে কৌশল কথাটা হেডলাইন দিয়ে নিচে লিখে নাও, হেডলাইন আবার, এটা তো কৌশল থাকলো। দেখো প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ার কৌশল, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার কৌশল। প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার কৌশল। গত ক্লাসে নেটের প্রবলেম ছিল, তাতেও এই 25-26 জন, আজকে তো নেটে কোনো প্রবলেম নেই, আজকেও থেকে একই অবস্থা, 25-26 জন ছেলেরা লাইনে আছে, বাকি ছেলেরা কোথায়? আজকে তো আর নেটের সমস্যা নেই, আজকে আমি ভিডিওতে ক্লাস শেষ করে মুছে দেই। দেখছো, কৌশল লিখে রাখো, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার কৌশল। ওকে, এটা একটা অবলিক দিবা, কারণ আমরা বলেছি কি অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়া, ঠিক এইটাই যদি বলে ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়ার কৌশল, তখন এইটাই দিয়ে দিব। দেখো ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়ার কৌশল, এইটাই কিন্তু জাস্ট
ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কিভাবে হয়, কোন কৌশলে হয়, এইটাই মানে একই উত্তর দ্বারা দুইটা প্রশ্ন মেকআপ হবে। কেন সাড়ে 2 আওয়ার্স রাখা দরকার কি? তোমরা তো লাইনে আসি, তোমরা তো বলবো স্যার এখনই মুছে দেন। না, প্রতিদিনই তো তোমাদেরকে বলতেছি যে লাইনে থাকো এরকম তো আর কথা না। দু একজন ছেলের হতে পারে নেটে প্রবলেম, সেটা তো আমাকে বলবে। আমি তোমাদের এটাও বলছি নেটে প্রবলেম হলে তুমি জানাবা। নেটে প্রবলেম হতে পারে কত 10 জনই হোক, তো এই জন্য তো অর্ধেকের কম ছেলেরা লাইনে থাকবে বা অর্ধেক ছেলেরা লাইনে থাকবে, এটা তো আনএক্সপেক্টেড। ওকে লেখো, লিখছো? এটা কিন্তু এই বিক্রিয়াটা কৌশল, প্রোপিনের সাথে এইচবিআই বিক্রিয়া কৌশল। অ্যাট দ্য সেম টাইম কি যে প্রোপিনের সাথে এইচবিআই বিক্রিয়ায় 90% হওয়ার কারণ ব্যাখ্যা করো, মানে এইটা প্রধান উৎপাদ হওয়ার কারণ ব্যাখ্যা করো। একই উত্তর সব কিছুর জন্য। লেখো উত্তর, লেখো। প্রথমে এইচবিআর হাইড্রোজেন ব্রোমাইডের বিষম বিভাজনের ফলে এটা কিন্তু পয়েন্ট করে লিখবা, 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, প্রথমে হাইড্রোজেন ব্রোমাইডের বিষম বিভাজনের ফলে H+ উইদিন ব্র্যাকেটে ইলেকট্রোফাইল H+ এবং Br- উৎপন্ন হয়। কারণ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি ইলেকট্রোফাইল দরকার। এই জন্য প্রথমে হাইড্রোজেন ব্রোমাইডের বিষম বিভাজনের ফলে এখানে H+ এবং Br- উৎপন্ন হয়। ওকে, এটা দেখাই দাও। HBr ভেঙে H+ Br-। সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হয়েছে তো। দেখো, উৎপন্ন ইলেকট্রোফাইল উইদিন ব্র্যাকেটে H+, উৎপন্ন ইলেকট্রোফাইল উইদিন ব্র্যাকেটে H+ অ্যালকিনের পাই বন্ধনের দিকে আকৃষ্ট হয়। উৎপন্ন ইলেকট্রোফাইল উইদিন ব্র্যাকেটে H+ অ্যালকিনের পাই বন্ধনের দিকে আকৃষ্ট হয় এবং সুস্থিত 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। আমরা বলেছিলাম মনে আছে যে বিকারক, জৈব বিকারক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল বিকারক কারা? যারা বিক্রিয়া ইনিশিয়েট করে, যারা আক্রমণ করবে। তো প্রথমে হাইড্রোজেন ব্রোমাইডের বিষম বিভাজন হলো, H+ তৈরি হলো, ওই H+ গিয়ে প্রোপিনের পাই বন্ধনকে নক করবে, প্রোপিনের পাই বন্ধনের দিকে নক করবে। আর প্রোপিনের পাই বন্ধনের যে ইলেকট্রন, তখন ওই ইলেকট্রনটা কি করবে? H+কে সে দিয়ে দিবে। তাহলে অ্যাকচুয়ালি দিয়ে ইচ্ছা করে দেয় না যে H+ আসছে, ইলেকট্রোফাইল ওর কাছে আসছে। ইলেকট্রোফাইল মানে ভিক্ষুক আসছে, এখনও ভিক্ষা দিচ্ছে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে H+টা অ্যালকিনের কাছে আসছে, আইসা নক করলো, ওর ফকির তো তার কিছু নাই, আর অ্যালকিনে তো পাই বন্ধনে ইলেকট্রন বেশি আছে, তখন এই পাই বন্ধনের ইলেকট্রন ওই H+-এর দিকে চলে যাবে। আমরা ঠিক এভাবে দেখাই দেব। ইলেকট্রন বেশি আছে কার? পাই বন্ধনে, দিবে কাকে? প্রোটনকে। তখন এখানে তৈরি হবে CH3 CH বন্ড CH3, এটা একটা পজিটিভ চার্জ। এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা স্টেবল বেশি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। ওকে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করে। আর লাস্ট পয়েন্ট,
হ্যাঁ, ব্রোমাইন নিউক্লিওফাইল, কিন্তু একে আমরা নিউক্লিওফাইল বলবো না, কারণ এখানে তো অ্যাট্রাকশনটা নিউক্লিওফিলিক হচ্ছে না। এখানে ব্রোমাইডটা নিউক্লিওফাইল, কিন্তু নিউক্লিওফাইল আমরা তাকে কখন হাইলাইটস করবো, যখন সে কোনো একটা নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে। এখানে তো ব্রোমিন নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হওয়ার জায়গা নাই, বাট এখানে H+ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, ইলেকট্রনের দিকে বেশি ইলেকট্রনযুক্ত পদার্থ আছে, এই জন্য তার দিকে আকৃষ্ট হচ্ছে। অবশ্যই বিয়ারটা নিউক্লিওফাইল, কিন্তু নিউক্লিওফাইল এখানে আমরা হাইলাইটস করবো না। আচ্ছা, থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট লেখো, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে Br- তড়িৎ গতিতে যুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে Br- এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে Br- তড়িৎ গতিতে যুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে Br- তড়িৎ গতিতে যুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। ফিনিশ, অ্যান্সার এখানে হবে Br। যৌগটার নাম হলো 2 ব্রোমোপ্রোপেন। হয়েছে? ব্যাস, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সূত্রটা মার্কনিকভ যখন দেয়, ঠিক তার কাছাকাছি সময়ে আর এক ভদ্রলোক যার নাম ছিল নামটা ভুলে গেছি এই মুহূর্তে, পরে বলবো না। সে এই বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করে, সেম বিক্রিয়াটাই সে করেন হাইড্রোজেন পারঅক্সাইডের প্রেজেন্সে। ওকে, হাইড্রোজেন পারঅক্সাইডের প্রেজেন্সে যখন বিক্রিয়াটা করেন, তখন মার্কনিকভ যা করেছে ঠিক তার উল্টে ক্রিয়াটা হয়। এজন্য এই বিক্রিয়াটাকে বিপরীত মার্কনিকভ নীতি বলা হয়। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি হয়েছে, কম সক্রিয়। কেন? কই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো বেশি সক্রিয় বলেছি আমরা। এইখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অবশ্যই কোয়েশ্চেন থেকে আমরা সময় বলছিলাম 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি, তাই না? ওকে, আচ্ছা লেখো, এটাকে হেডলাইন দাও, বিপরীত মার্কনিকভ নীতি। বিপরীত মার্কনিকভ নীতি। বিপরীত মার্কনিকভ নীতি। আচ্ছা, ঠিক মার্কনিকভ নীতিটা যা বলেছো সেম কথাগুলোই থাকবে, শুধুমাত্র পজিটিভের জায়গায় নেগেটিভ বললেই হবে, অথবা কম হাইড্রোজেনের জায়গায় বেশি হাইড্রোজেন বললেই হবে। আর শুরুটা করব পারঅক্সাইডের উপস্থিতিতে, অর্থাৎ এই বিক্রিয়াটা করা হয়েছিল পারঅক্সাইডের উপস্থিতিতে। সূত্রটা লিখে নাও আবার, এটাও পরীক্ষা আসে, তবে মার্কনিকভটা বেশি আসে।
সূত্রটা লিখে নাও। পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াকালে অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, জাস্ট এইটুকু, ওই কমের জায়গায় বেশি লাগাইলেই হবে, এভরিথিং সেম। অসম্পৃক্ত যৌগের পাইবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। আর তুমি যেহেতু বলতাম যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে বিকারকের ধনাত্মক অংশ তার সাথে যুক্ত হতো। ওকে, তুমি এখানে দুইটা কথা, যদি বলতো অসম্পৃক্ত পাইবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম যদি বলো, তাহলে বলবা বিকারকের ধনাত্মক অংশ, আর যদি হাইড্রোজেনের সংখ্যা বেশি বলো তাহলে বিকারকের ঋণাত্মক অংশ। ওকে, আমি আবার বলছি, মিলিয়ে নাও। পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াকালে অসম্পৃক্ত যৌগের পাইবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ধনাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। বিকারকের ধনাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। যেমন লেখো, যেমন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া 1-ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হিসাবে পাওয়া যায়। যেমন প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় 1-ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হিসাবে পাওয়া যায়। এখানে 2-ব্রোমোপ্রোপেন যদি লেখো, এটা হবে 10%, আর 1-ব্রোমোপ্রোপেন এটা হবে 90%। আমি বলছি যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি তার সাথে যুক্ত হবে ঋণাত্মক অংশ। যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি যদি বলো তাহলে ঋণাত্মক অংশ, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা যদি কম বলো তাহলে হবে ধনাত্মক অংশ। যদি বলো যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম তাহলে বলবা ধনাত্মক অংশ, যদি বলো হাইড্রোজেনের সংখ্যা বেশি তাহলে বলবা ঋণাত্মক অংশ। তুমি যে কোনো একটা বলতে পারো। হচ্ছে রক্তিম, বুঝছো? হ্যাঁ, লাইনটা আরেকবার বলবো, কোন লাইনটা তোমার লাগবে? অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ধনাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। আর যদি বলো অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। তুমি যে কোনো একটা বলতে পারো। এটাও বা কেন? এই যে এইখানে এটা কেন বেশি হয়, পারঅক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা কেন বেশি হয়?
আচ্ছা, কৌশল লেখাটার প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়া কৌশল পারঅক্সাইডের উপস্থিতি, মানে বিপরীত মার্কনিকভ নীতির কৌশল। এটা খুব একটা আসে নাই, বোর্ডেও এখন পর্যন্ত আসতে দেখি নাই। কলেজে একবার দিয়েছিল মনে হয়, নরডাম কলেজে একবার দিয়েছিল টেস্ট পরীক্ষায়, আই থিঙ্ক এরকম। আর বোর্ডে এটা আসে, বোর্ডে ওইটা আসছে, মার্কনিকভ নীতিটা আসছে বেশি। আচ্ছা, এটার কৌশলটা একটু দেখে নাও। এটা হয় কি, পারঅক্সাইডের উপস্থিতি একটা ফ্রি রেডিকেল রিয়াকশান হয়। এখানে রিয়াকশানটা ফ্রি রেডিকেল রিয়াকশান, জাস্ট একটু দেখে নাও। নাম্বার 1, এখানে তুমি বলবা পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন পরমাণু সুষম বিভাজনের ফলে হাইড্রোজেন ফ্রি রেডিকেল এবং ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। বুঝতে পারছো? এখানে কথাটা এরকম বলবা যে পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের, তুমি কি কথা লিখতে হবে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সুষম বিভাজনের ফলে হাইড্রোজেন ফ্রি রেডিকেল, অবশ্যই পারঅক্সাইড দিতে হবে, হাইড্রোজেন ফ্রি রেডিকেল এবং ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। এটা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে প্রোপিনের সাথে ব্রোমিন ফ্রি রেডিকেল, এখানে কিন্তু ব্রোমিন ফ্রি রেডিকেল আসে, ব্রোমিন ফ্রি রেডিকেল যুক্ত হয়ে উৎপন্ন, এখানে 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা মোর স্টেবল। এই এখানে এসে ব্রোমিনটা যুক্ত হয়ে যাবে, আর এটা হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। ঠিক আছে, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর নাম্বার 3, এই 2 ডিগ্রি ফ্রি রেডিকেল হাইড্রোজেন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হবে। ওই যে প্রথম ধাপে যে হাইড্রোজেন ফ্রি রেডিকেল রয়ে গেছে, হাইড্রোজেন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে এখানে একবার 2 দিয়ে দেবে, একবার 2 দিয়ে দাও। এই হাইড্রোজেন ফ্রি রেডিকেল আর 2 ডিগ্রি ফ্রি রেডিকেল যুক্ত এটা মূল যৌগটা গঠন করবে। পয়েন্টগুলো লিখতে হবে, লিখবা। প্রথম বলছিল হাইড্রোজেন পারঅক্সাইডের হাইড্রোজেন ব্রোমাইডের সুষম বিভাজনের ফলে ব্রোমিন ফ্রি রেডিকেল ও হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। প্রোপিনের সাথে ব্রোমিন ফ্রি রেডিকেল যুক্ত হয়ে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, স্থিতিশীল 2 ডিগ্রি ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। স্থিতিশীল 2 ডিগ্রি ফ্রি রেডিকেল বা সুস্থিত 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। এই 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের সাথে হাইড্রোজেন ফ্রি রেডিকেল যুক্ত হয়ে 1 ব্রোমো প্রোপিন উৎপন্ন করে। জাস্ট তুমি রিয়াকশান দেখে দেখে কথা লিখবা। তুমি প্র্যাকটিস করবা রিয়াকশান, আর রিয়াকশান যদি বুঝো, রিয়াকশান অনুসারে কথাগুলো লিখে দিলেই হবে। কি আমি কথা লিখতেছো? আমি তো কথা লেখনের জন্য আমি ফাস্ট হয়ে যাচ্ছি, আমি তো কথাগুলো, আচ্ছা লেখো তো, কথাগুলো লিখে ফেলে আমি স্লো হচ্ছি। আবিদ আছো লাইনে? আবিদ, আবিদ শাহরিয়ার না, আরেকজন আবিদ আছে। আজমাইন আমিন, আরেকবার বলবেন কোনটা বলবো? আজমাইন কোনটা লাগবে? পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সুষম বিভাজনের ফলে হাইড্রোজেন ফ্রি রেডিকেল, ব্রোমিন ফ্রি রেডিকেল, বিক্রিয়ার দিকে তাকায় দেখো, ফার্স্ট পয়েন্ট। এরপরে ব্রোমিন ফ্রি রেডিকেল প্রোপিনের সাথে যুক্ত 2 ডিগ্রি স্থিতিশীল 2 ডিগ্রি ফ্রি রেডিকেল উৎপন্ন করে। স্থিতিশীল 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, বিক্রিয়া দেখে বলো। এরপরে স্থিতিশীল 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের সাথে হাইড্রোজেন ফ্রি রেডিকেল যুক্ত 1 ব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখে দেখে কথা লিখে নাও। কথাগুলো লেখো না, আমি লিখতে বলিও নাই, কথাগুলো তো লিখতে বিক্রিয়া দেখে কথা লিখতে পারবা, কারণ আগেরটার যে কথা এটা একই কথা। আগেরটা আমরা কার্বোক্যাটায়ন বলছি লিখতে পারি, এখানে আমি ফ্রি রেডিকেল বলছি, তাই না? আবিদ শাহরিয়ার তুমি না, আর একটা আবিদ আছে যে আমাদের এই মালিবাগের, ও আছে কি না? আমার চৌধুরী আবিদ, আর তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি তো নাইমুর রহমান, শশী, চৌধুরী আবিদ কোথায়?
চৌধুরী আবিদকে লিঙ্ক দিয়েছিল মনে হয় নাইমুর রহমান, না? ওকে, হয়েছে, শেষ হয়েছে আমাদের মার্কোনিকভ বিপরীত মার্কোনিকভ ক্লিয়ার। ট্রিপল স্টার দিয়েছো মার্কোনিকভ নীতিতে, ক্রিয়া কৌশল সহ মার্কোনিকভ নীতি ভালো করে পড়বা এবং সবসময় মনে রাখবা আমি এখানে এক্সাম্পল কিন্তু প্রোপিন দিয়েছি, পরীক্ষার হলে গিয়ে দেখবা প্রোপিন আসে না, আসছে অন্যটা। অতএব তুমি শুধু মনে রাখতে হবে যে তোমার যে অ্যালকিনটা ওই অ্যালকিনটা অপ্রতিসম কিনা। যদি ধরে বুঝতে পারো যে অ্যালকিনটা অপ্রতিসম তাহলে অবশ্যই মার্কোনিকভের নীতি অনুসারে বিক্রিয়া হবে। আর অপ্রতিসম বুঝবা কী করে? দেখবা দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা যদি ভিন্ন থাকে, দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন ওই দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলেই সেটাকে আমরা অপ্রতিসম অ্যালকিন বলবো। আর ওই অপ্রতিসম অ্যালকিন এইচবিআরের সাথে বিক্রিয়া যখন করবে তখনই মার্কোনিকভের নীতি অনুসারে হবে। হয়েছে আবিদ সাহেব, তোমরা কথা বলো না, আমার সাথে কথা বলো। ব্যাস, নেক্সট রিয়াকশান, আমরা নেক্সট রিয়াকশান আনাদার ট্রিপল স্টার রিয়াকশান, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া। এটা কত নম্বর রিয়াকশান আমি ভুলে গেছি, 4 নম্বর বা 5 নম্বর রিয়াকশান হবে, আই থিঙ্ক 5 নম্বর রিয়াকশান হবে। আমরা কিন্তু সেই এইচবিআরের সাথে রিয়াকশান শুরু করে এই পর্যন্ত চলে আসছি। 4 নম্বর বিক্রিয়া ছিল মনে হয় এটা, এইচবিআরের সাথে অ্যালকিনের বিক্রিয়া। আচ্ছা, আমরা এটা 5 নম্বর বিক্রিয়া লিখবো, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া বা ওজনের সাথে অ্যালকিনের বিক্রিয়া লিখতে পারো। অ্যালকিনের সাথে লেখো অ্যালকিনের সাথে ওজন, ওজন O3 এর বিক্রিয়া। এটা ভালো করে আবার বুঝবা, এটা দিয়ে অনেকবার উদ্দীপক হয়েছে, অবজেক্টিভে সাবজেক্টিভে সকল জায়গায় এটা আসছে। যদি বোর্ডের কোশ্চেনগুলো দেখো বেশ কয়েকটা জায়গায় দেখবা ওজন দিয়ে উদ্দীপক হয়েছে বোর্ড পরীক্ষায়। অথবা এই বিক্রিয়াটা ভালো করে একটু বুঝবা। ওকে, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দিয়েছো, হেডলাইন দিয়েছো এবং ট্রিপল স্টার দাও। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া ট্রিপল স্টার দাও। সেটা লাইন থেকে ছুটে যাচ্ছে কেন? নেটের প্রবলেমের কারণে না এমনি? অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া। আচ্ছা, একটু ভালো করে বুঝো। প্রথম কথা হলো যে ওজন অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটার সাথে বিক্রিয়া করে, অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না। ওজন অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটার সাথেই বিক্রিয়া করে, অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না। তার কারণ হলো ওজন যখন হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে, আই মিন অ্যালকেন অ্যালকিন অ্যালকা যা বলো, অ্যাট এ টাইম দুইটা বন্ধন ভেঙে দেয়। যেহেতু অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাই ওজন অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে বিক্রিয়া করতে পারে। মনে থাকবে, ওজন কার সাথে বিক্রিয়া করে? অ্যালকিন এবং অ্যালকাইন। কারণ হলো ওজন যখন বিক্রিয়া করে তখন অ্যাট এ টাইম দুইটা বন্ড ভেঙে যায়, অ্যাট এ টাইম দুইটা বন্ড ব্রেক করে। এই জন্য ওজনের সাথে অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া পাবো, কিন্তু অ্যালকেনের কোনো বিক্রিয়া পাবো না। তোমরা লিখবে না, শুধু একটু দেখে নাও বিক্রিয়াগুলো। আর এটা আমি আবারও বলছি, খুব ভালো করে বুঝো। এটা দিয়ে কিন্তু অবজেক্টিভের কোশ্চেন হয়েছে, হয়, হবে, ক্রিয়েটিভের কোশ্চেন আসে। অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ওজনের বিক্রিয়া দিয়েই তোমাকে করতে হবে। অতএব এই বিক্রিয়াটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইম্পর্টেন্ট। অতএব ট্রিপল স্টার দিয়ে শিখো অ্যালকিনের সাথে। অ্যালকিনের মধ্যে দুইটা ধর্মই আমরা ট্রিপল স্টার দিয়ে পড়ি, একটা হচ্ছে অ্যালকিনের সাথে এইচবিআরের বিক্রিয়া, আরেকটা হচ্ছে ওজনের বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া পরীক্ষা আসে, এই দুইটা বিক্রিয়া আমরা অ্যাকচুয়ালি ভালো করে পড়ি।
আচ্ছা, কীরকম একটু দেখো, সেম আমরা যদি এরকম একটা অ্যালকিন নিই, আর সিএইচ ডাবল বন্ড CH2, এর সাথে ওজন বিক্রিয়া করে। তোমরা লিখবে না, জাস্ট একটু দেখো, ভালো করে বুঝো, তারপরে যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলো। ওজন যখন বিক্রিয়া করবো আমরা বলছি কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা বন্ডই ভেঙে যাবে। আর যেহেতু ওজনের মধ্যে অক্সিজেন পরমাণু তিনটা, এই তিনটা অক্সিজেন পরমাণুর বিন্যাসটা হবে যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, ওই দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ঢুকে যাবে, আর ওই দুইটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন পৃথকভাবে লেগে যাবে। এই হলো তিনটা অক্সিজেনের বিন্যাস। আমি আবার বলছি, যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড, ওই দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ঢুকবে, আর বাকি দুইটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন পরমাণু আলাদা করে লেগে যাবে। এটা প্রথমে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, আর CH বন্ড ও বন্ড CH2, এটা একটা অক্সিজেন গেল, আরও দুইটা অক্সিজেন আছে। এই দুইটা অক্সিজেন যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড ছিল তার সাথে যুক্ত হবে। ওই অক্সিজেনের যোজনী পূর্ণ হয় না, এক পর্যন্ত হয়েছে, আর এইখানে ওজন অক্সিজেন অক্সিজেন আরেকটা বন্ধন হয়ে অক্সিজেনের যোজ্যতা পূর্ণ করে। ওকে, হয়েছে। দেখো তিনটা অক্সিজেনের বিন্যাস পেয়েছ। আবার বলছি, যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড, ওই দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ঢুকবে, আর ওই দুইটা কার্বনের সাথে আলাদা করে দুইটা অক্সিজেন লেগে যাবে, পরে অক্সিজেন অক্সিজেন বন্ধন হবে। এটা হলো অস্থায়ী ওজোনাইড। কী নাম? ওজোনাইড। এই অস্থায়ী যৌগটা উৎপন্নের সাথে সাথে সে পানি শোষণ করে, অথবা আমরা উৎপাদ পাওয়ার জন্য বিক্রিয়ার মধ্যে পানি যোগ করি। উৎপাদ পাওয়ার জন্য বিক্রিয়ার মধ্যে আমরা পানি যোগ করি। এটাকে আমি আবার লিখি, আর তোমরা পরীক্ষা খাতা লেখার সময় আবার লিখতে হবে। তোমরা ডান পাশে অ্যারো সাইন দিয়ে উৎপাদ লিখবো, আমরা পরবর্তী ওইটাই লিখবো। আমরা পরবর্তীতে ডান পাশে অ্যারো সাইন দিয়ে ওইটাই করবো, বাট আপাতত বুঝাবার জন্য আমি একটা 2 স্টেপে করে দিচ্ছি, শুধু তোমাদের বোঝার জন্য এই স্টেপটা বেশি করতেছি আমি। এখানে দেখো, এইটা এখন বিক্রিয়া করবে পানির সাথে। এটি বিক্রিয়া করবে কার সাথে? পানির সাথে। পানির সাথে যখন বিক্রিয়া করবে, সেটা আমি ভালোভাবে বারবার বলছি, একটু এদিকে অ্যাটেনশন দাও। পানির সাথে যখন বিক্রিয়া করবে, তখন এই পানি মাঝখানে দুইটা কার্বনের মাঝখানে যে ওটা ছিল, এই ওটাকে পানি নিয়ে চলে যাবে। মাঝখানে কার্বন, দুই কার্বনের মাঝখানে যে ওটা ছিল, ওই অক্সিজেনকে পানি নিয়ে চলে যাবে। পানি নিয়ে যদি চলে যায় তাহলে কী হবে? হাইড্রোজেন পারঅক্সাইড, পানি হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইড। তখন এই অক্সিজেনটা যখন চলে যাবে, এই অক্সিজেনটা যদি চলে যায়, তখন এই কার্বন কার্বনের বন্ডটা ব্রেক করলো, অ্যাট দ্য সেম টাইম এই অক্সিজেন অক্সিজেন বন্ডটা ব্রেক করবে। ব্রেক করে এই পার্টটা এবং এই পার্টটা আলাদা হয়ে যাবে। তখন এই অক্সিজেনের সাথে কার্বন একটা ডাবল বন্ড হবে, এই অক্সিজেনের সাথে কার্বন একটা ডাবল বন্ড হবে। তার মানে এই দুইটা সেপারেট হয়ে গেলে কী হলো? আর CH, উপরে দেখি ডাবল বন্ড, ও নিচে দিলেও হতো, আমি উপরে দিয়েছি, নিচে ডাবল বন্ড দেওয়া যেত, একই কথা। প্লাস এখানে কী হলো? H2C ডাবল বন্ড, এই তো। H2C ডাবল বন্ড, এটা কি কেউ বলতে পারে? এই যোগটা কি? H2C ডাবল বন্ড ও। দেখি তোমাদের আইকিউটা কত শার্প, দেখি। H2C ডাবল বন্ড ও, বলো এটা কি? কি যোগ হয়েছে? কুইক রেসপন্স করো, জাস্ট আইকিউ। নো রেসপন্স, নাকি আসতে দেরি করতেছে? তোমাদের রেসপন্স আসতে দেরি করতেছে না রেসপন্স করতে পারতেছো না? মুগ্ধ, তৌসিফ, অর্ণব, আলাজিজ, হ্যাঁ ভেরি গুড। সাদমান বাসারটা হয় নাই, বাকি সব হয়েছে, ভেরি গুড। মিথানাল, এটা হচ্ছে মিথানাল। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখবো না, আমরা এটাকে লিখবো HCHO, এটা লিখবো HCHO, এটা লিখবো। বুঝতে পেরেছ? তাহলে এখানে একটা অ্যালডিহাইড হলো, এটা একটা অ্যালডিহাইড হলো, বুঝতে পেরেছ? অর্থাৎ এটা কী দাঁড়ালো? অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি হলো। অ্যালকিন থেকে কী হলো? কার্বনিল যৌগ। অ্যালকিন থেকে কার্বনিল যৌগ।
অ্যালকিন থেকে কার্বনিল যোগের প্রস্তুতি হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু দেখো, ওই যে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড এলডিহাইডকে জারিত করে ফেলে। এই হাইড্রোজেন পারঅক্সাইড এলডিহাইডকে জারিত করে সে জৈব অ্যাসিড বানায় ফেলে। বাট আমি চাচ্ছি কি এলডিহাইড, আর এই বিক্রিয়া যদি এভাবে আমি রেখে দেই তাহলে আমি একটু পরে এলডিহাইড পাবো না, কারণ এই এলডিহাইড হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়ে জৈব অ্যাসিড হয়ে যাবে। এখন আমি যদি এলডিহাইড পেতে চাই তাহলে আমাকে এই বিক্রিয়ার মধ্যে কিছু জিঙ্ক ফেলে রাখতে হবে, জিঙ্ক। তখন হবে কি, এই হাইড্রোজেন পারঅক্সাইড জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি হবে এবং পানি আবার ফিরে যাবে। এই যে পানি আবার ফিরে আসছে, তার মানে জিঙ্ক হাইড্রোজেন পারঅক্সাইডের ক্রিয়াকে নষ্ট করে দিবে, তখন আমি এলডিহাইড পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এলডিহাইড পেতে চাই এই বিক্রিয়ার মধ্যে অবশ্যই জিঙ্ক যোগ করতে হবে। এভরিবডি ক্লিয়ার? তোমরা বিক্রিয়াটা এখন তোলো, বোঝা যদি শেষ হয়ে যায় বিক্রিয়াটা এইভাবে একটু তোলো। দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশান। আমরা অনেকগুলো এক্সাম্পল দিব, অ্যালকিনের সাথে ওজনের অনেকগুলো এক্সাম্পল লিখবো আমরা। গালিব প্রেজেন্ট আছে লাইনে? আসিফ আছে নাকি? আসিফ, শুক্রবার মঙ্গলবার ব্যাচের আসিফ। শুরুটা দেখা যায় তো, সবই দেখা যায়, আমি দেখতে পাচ্ছি। তুমি কি কি দেখতে পাচ্ছ? হয়েছে, তোলা হয়েছে? ওকে, সেকেন্ড রিয়াকশান। ও গালিব আসো, কোনো রেসপন্স পাচ্ছি না, তাই জন্য জিজ্ঞেস করলাম। আসিফ নাই মনে হয়, বুঝতেছো তো গালিব? কোনো সমস্যা হচ্ছে? সেকেন্ড রিয়াকশান, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। সেটা একটু দেখো, সেকেন্ড রিয়াকশানটা আমি করে দিব। এর পরের দুইটা বিক্রিয়া তোমরা আমাকে করে দিবে। একটু দেখো আমি বিক্রিয়াটা কীভাবে করি এটা দেখাবার জন্য আমি তোমাদের এটা করে দিচ্ছি। এই বিক্রিয়াটা যখন করবা, না আসিফ ইমরান না, অন্য আরেকটা আসিফ আছে, আসিফ ঢাকা কলেজের আসিফ এটা। আচ্ছা দেখো, বিক্রিয়া আমি একটু করে দিচ্ছি, সবাই ইসের দিকে তাকায় দেখো, ভিডিওর দিকে তাকাও, বিক্রিয়া আমি কীভাবে করতেছি দেখো। এটা কিন্তু বিউটিন, এটা হচ্ছে বিউটিন 2 এরকম ওজনের সাথে যখন বিক্রিয়া করেন তখন CH3 CH, এখানে O, এখানে CH বন্ড CH3, এখানে অক্সিজেন, এখানে হয়েছে। এখন এটাকে আমরা আবার লিখলে পারো, অসুবিধা নেই। তুমি যদি এটাকে আবার লিখতে চাও ভালো, কিন্তু আমি এটা আবার না লিখে আমি এইখান থেকে অ্যারোসাইন দেব। অ্যারোসাইন দিয়ে অ্যারোসাইনের উপরে আমি পানি এবং জিঙ্ক দুইটাই লিখে দেব, পানি এবং জিঙ্ক। আবার একটু দেখে নিয়েছিলাম, এই অ্যারোসাইনের উপরে আমরা পানি এবং জিঙ্ক লিখে দেব। কাজটা কি, পানি এই মাঝখানে ওটাকে নিয়ে চলে যাবে, তখন এই ও বন্ডটা ভেঙে যাবে।
তার মানে এইটুকু একটা অংশ তোমরা এরকম কিন্তু এই দিবে না। আমি ব্র্যাকেটগুলো দিচ্ছি তোমাদের বোঝাবার জন্য, তোমার পরীক্ষার খাতায় কখনো এরকম ব্র্যাকেট দিবে না। এইটা একটা পার্ট, এটা একটা পার্ট হয়ে যাবে। তাহলে এই পার্টে কি উৎপন্ন হচ্ছে? CH3 CHO। আর এ পার্টে কি উৎপন্ন হচ্ছে বলো? একই CH3 CHO, পিছনে 2 দিয়ে দিলেই হতো। তাহলে এই পানি মাঝখানে ওটাকে নিয়ে চলে গেল হয়ে গেল হাইড্রোজেন পারঅক্সাইড। যে হাইড্রোজেন পারঅক্সাইড আবার জিঙ্কের সাথে বিক্রিয়া করে হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। আমরা এখানে জিঙ্ক অক্সাইড লিখে দিলে হবে। বিক্রিয়াগুলো আমরা এভাবে লিখব, আমরা পরীক্ষার খাতায় এবং পরবর্তীতে বিক্রিয়াগুলো এভাবে লিখে দিলেই আমাদের হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ইবনে সরার আসিফ, একেই খুঁজছিলাম। একে কই? আসিফ তুমি কি আসো? ইবনে সরার আসিফ নাই মনে হয় না লাইনে। হচ্ছে শশী ক্লাস দেখো, শশী ক্লাস দেখো। আসিফকে খোঁজার চেয়ে ক্লাসটা দেখা বেশি জরুরি। এখন দেখা যায় তো জাকারিয়া, এখন দেখা যায়, একটুই হয়ে গেছিলো, এখন দেখো দেখা যাচ্ছে। কে কে বুঝে না বলো? এই বিক্রিয়া কে কে বুঝে না? আমি কিন্তু পরবর্তী 2টা বিক্রিয়া দেবো, তবে এই বিক্রিয়াগুলো তুমি আমাকে রেসপন্স করতে পারবা না, কারণ ভিডিওতে তুমি আমাকে দেখাতে পারবা না। কারণ ক্লাসরুমে থাকলে এই বিক্রিয়াগুলো এখন আমি সবাইকে দিয়ে আলাদা আলাদা খাবার খাতা চেক করতাম এই সময়, কিন্তু যেটা সম্ভব হচ্ছে না। আমি বিক্রিয়াগুলো দিয়ে 1 মিনিট 2 মিনিট সময় দিব, তোমরা বিক্রিয়াগুলো তোমার খাতায় করবে, আমি বিক্রিয়াগুলো আবার লিখে দেবো, আমার সাথে মিলাবে, মিলে তোমরা রেসপন্স করবে কারটা হয়েছে। যারটা হয়েছে ইয়েস বলবা, যারটা হয়নি তারা তো আর কিছু বলতে হবে না, আমারটা থেকে কারেকশন করে নিবা। চৌধুরী আবিদ আসিফ তোমাকে চাইনি, তোমার নাকি আসিফ? চৌধুরী আবিদ আসিফ তো জানি না। আমি যে আসিফকে চেয়েছি পেয়েছি, ওই যে ও নাই, ক্লাস লাইনে নাই আজকে। ওকে, খাতা দেখো। ওকে, থার্ড রিয়াকশান, এটা অবশ্য 1 2 এরকম না দিয়ে রোমান 1 2 দিলে ভালো হতো মনে হয়। এখানে রোমান 1 2 নাম্বার দাও, রোমান 3 নাম্বার দাও, এই বিক্রিয়াটা করে দাও। CH3 বন্ড CH3। তবে একটা জিনিস আমাকে রেসপন্স করতে পারবা, যে প্রোডাক্টটা কি পেয়েছো এটা আমাকে বলতে পারবা, স্যার উৎপাদ এইটা হয়েছে। ফাইনাল উৎপাদ কি হচ্ছে এটা শুধু রেসপন্স করতে পারবা, স্যার আমার উৎপাদ এইটা হয়েছে, এটা 3, এটা হলো 4। এই দুটি বিক্রিয়া তোমরা এখন আমাকে করে দিবা। এটা আসিফ লিখছো কেন? তোমার নাম আবিদ তো আমি জানি। খাতায় লেখো বিক্রিয়া 2টা। বুঝতে পারছো কি দিয়েছি আমি? দেখা যাচ্ছে তো ভিডিও?
4 নম্বরে দুইটা মিথাইল, তো এটা হেক্সাইন 2 কেন, হেক্সাইন 3, 1 2 3, 1 2 3, এটার নাম হচ্ছে কি 2,4 ডাইমিথাইল হেক্সাইন 3, এটা হেক্সিন 3। 4 নম্বরে দুইটা মিথাইল হেক্সিন 2 ওজোনাইট, না ফাইনাল প্রোডাক্টটা বলবা মিপ্তা, আমি ফাইনাল প্রোডাক্টটা চাচ্ছি, মাঝখানে প্রোডাক্টটা না। ওজোনাইট যেটা, এটা অস্থায়ী ওজোনাইট উৎপন্ন হয়, অস্থায়ী ওজোনাইটটা চাচ্ছি না, আমি ফাইনাল প্রোডাক্টটা চাচ্ছি। অর্ণব আল আজিজ, অর্ণব আল আজিজ তো আসো লাইনে, তিনের তিন নম্বরটা অর্ণব রেসপন্স করেছে, আবিদ শাহরিয়ার রেসপন্স করেছে। তৌসিফ হাসান তো রেসপন্স করেছিলাম। হ্যাঁ, ভেরি গুড, তোমরা থ্যাংক ইউ। তোমরা যারা রেসপন্স করেছো সবারটাই হয়েছে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। তার মানে পৃথিবীর যে কোনো অ্যালকিন আসুক, ওজনের সাথে বিক্রিয়া দিলে ইনশাল্লাহ তোমাদের আটকাতে পারবে না, এটা আমি বলতে পারি এখন। যদি এই বিক্রিয়াগুলো পারো, এই বিক্রিয়া, এবং এটা দিয়ে আরও বড় সুবিধা কি, এটা দিয়ে অবজেক্টিভ হয়। কারণ অবজেক্টিভ হয় এই কারণেই, কারণ এটা দেখেই তুমি বলতে পারা উচিত যে এই বিক্রিয়া কী উৎপন্ন হবে। এটা বিক্রিয়ক দেখেই বলা যায় যে এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, বুঝতে পারছো? এই জন্য এটা অবজেক্টিভ আসে। ওকে, অল ডান। আমি এখন আমি করে দিচ্ছি, একটু মিলাই নাও। প্রথমটা হলো CH3, সি, এখানে হবে CH3, এখানে ও, এখানে CH, স্টেপগুলো ঠিক আছে কিন্তু একটু পরে এখন মিলাই নাও। এইখানে হবে ও, এখানে হবে ও, এটা। আর এইটা এখন বিক্রিয়া করবে পানি ইন প্রেজেন্স অফ জিঙ্ক, তখন এইটুকু আলাদা হয়ে যায়, উৎপন্ন হবে CH3, সি ডাবল বন্ড ও বন্ড CH3, প্রোপানন। আর ডান পাশটা হবে ECH3 CHO, ইথানল প্লাস জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে প্রোপানন আর এটা হচ্ছে ইথানল, প্রোপানন আর ইথানল, প্রোপানন অ্যান্ড ইথানল। ফোর্থেরটা ভুল হয়েছে মনে হচ্ছে, ফোর্থেরটা প্রোপানন ইথানল। অভিষেক এখন মিলাই নাও। টু ডাইমিথাইল প্রোপানল না, আবিশারিয়াত 4 নাম্বারটা হয় নাই, 4 নাম্বারটা হয় নাই। টু ডাইমিথাইল আসলো কোথেকে? এটা ভুল করেছে আমি, বাকিটা ঠিক ছিল, তোমার 4 নাম্বারটা হয় নাই। আচ্ছা দেখো, 4 নাম্বারটা করে দিচ্ছি আমি, 4 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা সবাই যায়। 4 নাম্বারটা ঠিক এই দুইটার মাঝখানে, যে দুইটার মাঝখানে ডাবল বন্ড, এখানে একটা হবে। আমি একটু 4 নাম্বারটা নিচে লিখি, হ্যাঁ, কারণ ডান পাশে জায়গা হবে না, আমি এইখানে লিখি, পরে এইখান থেকে করে দেবো। CH3 CH, এখানে হলো CH3 বন্ড CH, এখানে হবে ও, এখানে সি, এই সি এর উপর আছে CH3, এপাশে আছে CH2, এপাশে CH3, এই দুইটা মাঝখানে ডাবল বন্ড ছিল, সো এই দুইটার সাথে দুইটা অক্সিজেন, এটা ওকে। এখন এইখানে যদি আমরা ডান পাশে পানি ইন প্রেজেন্স অফ জিঙ্ক, পানি ইন প্রেজেন্স অফ জিঙ্ক, তাহলে কী দাঁড়ালো? এইখান থেকে সেপারেট হয়ে যাবে, এইখান থেকে, আর এইখান থেকে সেপারেট হয়ে যাবে, এইখান থেকে। তো এইখান থেকে যদি সেপারেট হয়ে যায়, এ পাশেটা আমি পাবো, হ্যাঁ, এ পাশেটা পাবো কি CH3 CH, এখানে CH3, এখানে CHO, 2 মিথাইল প্রোপানল, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল। আর ডান পাশেটা পাবো, এইবার লেফট সাইড থেকে শুরু করি, CH3 CH2,
এইচসি ডাবল বন্ড ও বন্ড CH3, এটা পাবো বিউটানন 2, বিউটানন 2 প্লাস হবে জিঙ্ক অক্সাইড, বিউটানন 2 এবং হবে জিঙ্ক অক্সাইড। সেটা সবাই কি ক্লিয়ার হয়েছে ওজনের সাথে বিক্রিয়া? একটা অবজেক্টিভের কোশ্চেন দিব। অবজেক্টিভে এমন হয়েছে লেফট সাইডটা তোমাকে রাখে, বুঝছো, কোশ্চেন সাইন রাখে, লেফট সাইডে রাখে, এখানে ডান পাশে উৎপাদ দুটো দেওয়া থাকবে, উৎপাদ দুটো দেখে তোমাকে বলতে হবে বিক্রিয়কটা কি। ইট ইজ অবজেক্টিভের কোশ্চেন, এটা অবজেক্টিভের উচ্চতা দক্ষতার কোশ্চেন থাকে। ডান পাশে উৎপাদ দেওয়া থাকবে, পা পাশে কোশ্চেন সাইন প্লাস ওজন, বলবে উদ্দীপকের যৌগটা কি। ঠিক ওরকম একটা উদাহরণ লেখো, শুধু আমাকে অবজেক্টিভের আনসার করবে, এটা অবজেক্টিভ। এভরিবডি শুধু ভিডিও দিকে তাকায় আমাকে আনসার করবে। CH3 CH2 C H3 ডাবল বন্ড CH3 বন্ড CH3, বলো প্লাস ওজন, উৎপাদ কি হবে? ডাইরেক্ট উৎপাদ বলো। ডাইরেক্ট উৎপাদ বলো। খাতা সোজা করে আছে, খাতা দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ সব আমি দেখতে পাচ্ছি, খাতা নেই সমস্যা নেই, আমার হাতের জন্য মাঝে মাঝে দেখতে অসুবিধা হয়। আমি এখন এইটা দিয়েছি, এখানে উৎপাদটা বলো শুধু। কারণ অবজেক্টিভের জন্য এত সময় কিন্তু দেওয়া যাবে না, জাস্ট দেখেই বোঝা যাচ্ছে যে উৎপাদটা কী হবে। ফাহিম শাহরিয়ার রক্তিম অ্যান্সার করেছে। ইমরান অ্যান্সার করেছো, বাট ইমরানটা হয় নাই। মুগ্ধরটা তো হয়েছে। অভিষেক প্রোপানন 2 দরকার আছে। মারুফ ফাতে বিউটানন 2 একটা হয়েছে, দুইটা তো। ইয়ামিন একটা লিখছে কেন, দুইটা যোগ হতে হবে। অর্ণব আল আজিজ, গুড। অর্ণব, বাকি হয়েছে, যাদের হয় না তাদের আমি বলে দিচ্ছি, আর যাদেরটা হয়েছে সেটা আমি হ্যাঁ ঠিক আছে। সুবিধা কি জানো, এটা দেখার, এটা অবজেক্টিভের অ্যান্সার দেওয়ার উপায়টা কি একটু দেখে নাও। হ্যাঁ হয়েছে, প্রপানন, গুড। শিফাত মনে হয় না, শিফাত আই থিঙ্ক। আজমাইন বিউটানন, ভেরি গুড। ইনশাআল্লাহ পারবো ওজনের বিক্রিয়া, কারণ ওজনের বিক্রিয়া যদি ভালো করে বুঝো না তাহলে তোমাকে অনেক অনেক হেল্প করবে। অন্তত উদ্দীপক ধরতে পারবা, অবজেক্টিভের অ্যান্সার করতে পারবা, প্রশ্নের অ্যান্সারগুলো খুব সহজে করতে পারবা। একটু দেখো, এটা সহজ উপায় কি জানো, লুক অ্যাট দ্য ভিডিও এভরিবডি। সহজ উপায় হলো এই ডাবল বন্ডটাকে তুলে দিবা, তুলে দিয়ে ডাবল বন্ডের পরিবর্তে দুইটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন লাগাই দিবা, বাস শেষ। ডাবল বন্ডটাকে তুলে দিবা, ডাবল বন্ডের সরে তুলে দিয়ে যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড ছিল ওই দুইটা কার্বনের সাথে দুই পাশে দুটো অক্সিজেন লাগাই দিবা। তাহলে অক্সিজেন যদি লাগাই দেবে, এপাশে কী পাই দেখো, CH3 CH2 C ডাবল বন্ড ও বন্ড CH3, এটা হলো বিউটানন। আর এপাশে কী পাই, প্লাস CH3, এই মাঝখানে C ডাবল বন্ড ও বন্ড CH3, প্রোপানন। বিউটানন আর প্রোপানন দেখেই বোঝা যাচ্ছে। ক্লিয়ার, বুঝছো এখন? একটা অ্যালকিন দেখে বলতে পারবা এর ওজনীকরণে কি উৎপন্ন হবে। কিভাবে বুঝবা, অ্যালকিনের ডাবল বন্ডটা তুলে দিয়ে দুই পাশে যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড, ওই দুইটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন লাগাই দিয়ে তুমি বের করে ফেলবা উৎপন্ন যৌগটা কি। এটা অবজেক্টিভের জন্য।
ঠিক আছে। আবার দেখো উৎপাদ দেখেও তুমি বুঝতে পারবা, উৎপাদ দেখেও তুমি বুঝতে পারবা যে প্রোডাক্ট কীটা কী হবে, যৌগটা কী হবে। সেক্ষেত্রে একটু ভালো করে চিন্তা করতে হবে। কারণ কি, এখানে একটা জিনিস মনে রাখবা যে শাখাযুক্ত অ্যালকিন যদি হয়, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি শাখা থাকে তাহলে অবশ্যই কিটোন হবে। আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি শাখা না থাকে তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। এটা নিচে একটা নোট রাখো, এটা নোট রাখো। দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি শাখা থাকে তাহলে যে কার্বনের সাথে শাখা আছে ওই পাশটা হয়ে যাবে কিটোন। আর যে কার্বনের সাথে শাখা নাই, দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের সাথে শাখা নাই, আমি আবার বলছি কিন্তু দ্বিবন্ধনযুক্ত কার্বন, যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড, এদিকে দেখো 4 নাম্বারটায়, যে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড, এর ডান পাশের কার্বনটা ডাবল বন্ডযুক্ত কার্বনের ডান পাশে তার শাখা আছে, বাপাশে দ্বিবন্ধযুক্ত কার্বনের শাখা নাই। সো বাপাশ থেকে আমি কিটোন পাবো না, বাপাশ থেকে পাবো আমি অ্যালডিহাইড, আর ডান পাশ থেকে পাবো কিটোন। মনে থাকবে? বুঝছো আমার কথাটা? লেখার ওপর যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি শাখা থাকে সেক্ষেত্রে কিটোন পাওয়া যায়, আর যদি শাখা না থাকে তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়। এটা নোট, একটা ছোট্ট নোট রাখো বক্সের মধ্যে। দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি শাখা থাকে তাহলে কিটোন উৎপন্ন হয়, আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে শাখা না থাকলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে শাখা থাকলে কিটোন, আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে শাখা না থাকলে সেক্ষেত্রে উৎপন্ন হয় অ্যালডিহাইড। বুঝছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখো, এই যে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়, হেডলাইন দাও, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। আজকে ভিডিওটা হয়তো আমি আজকে রাত পর্যন্ত রাখবো, কালকে সকালে ডিলিট করে দেব। বুঝতে পেরেছ? যারা ক্লাস করে না তাদেরকে বলবা, এরপরে সবাইকে অ্যালার্ট করে দিও, যদি ক্লাস আমার সাথে লাইনে না করে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ভিডিও ডিলিট করে দেবো। ওই দিনই, যেদিন ক্লাস করব ওই দিন আমি ভিডিও ডিলিট করে দেবো। যদি কারো নেটে প্রবলেম থাকে আমাকে আগে রেসপন্স করতে হবে, জানাতে হবে যে আমার নেটে প্রবলেম। আর আজকে ক্লাস যারা করে না তাদেরকে সবাইকে করো যে আজকে রাতের মধ্যে ক্লাস না করলে ভিডিও থাকবে না আজকে রাতের পরে। দেখছো হেডলাইন দিয়েছ, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়, ডাবল স্টার দিয়ে দেখো, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। ওকে, আমি এটা নেক্সট ক্লাসে লিখে দিব, এটা নেক্সট ক্লাসে লিখে দেবো। আজকের ক্লাস যদি কেউ না বুঝে তাহলে আগামী ক্লাস কিছুই বুঝবে না, নেক্সট ক্লাস এই কোশ্চেনের উত্তর কিছুই বুঝবে না। বুঝছো? আর শুধু এইটুকু মনে রাখো যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া থেকে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায়, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া থেকে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। ওকে, মানে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া উৎপাদ কি হয়, ও উৎপাদটা রেখে তুমি বলতে পারবা যে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনের সাথে ছিল। বুঝতে পেরেছো? উৎপাদ দেখেই তুমি বুঝতে পারবে যে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনের সাথে ছিল। মাঝখানে 50 মিনিটস কি সারা রাত বসেও পাওয়া না? মাঝখানে 50 মিনিট মিস করছো, এখন করে নাও, কমপ্লিট করে নাও, দেখে নাও। বুঝছে? ঠিক আছে স্যারেরা, আজকে রাখো এই পর্যন্ত, বাট ক্লাসগুলো একটু দেখো ভালোভাবে। আর অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া তুমি নিজে আগে বিভিন্ন অ্যালকিন নিয়ে তুমি প্র্যাকটিস করো, নিজে একটা অ্যালকিন বানিয়ে তার সাথে ওজনের বিক্রিয়া দেখে তুমি উৎপাদ বানাও। এগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ভালো কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস হবে আমাদের কিবার, আজকে কিবার রোববার, মঙ্গলবারে নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে বাঁচায় রাখলে। সবাই ভালো থাকো।